আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম এবং এটি কমন লেসন এবং খুব ইন্টারেস্টিং লেসন হতে যাচ্ছে। তো এই ক্র্যাক শব্দটা সম্পর্কে আমরা এই লেসনের মাধ্যমে পরিচিত হতে যাচ্ছি। এই ক্র্যাকড অর্থ হচ্ছে ফাটা, ভাঙা, ফাটা ফাটা, ফাটল কিছু বা উন্মাদ। ক্র্যাক ডাউন অন এসবি, ক্র্যাক ডাউন অন এসবি আর এসটিএস। এই এসবি ইকুয়াল টু সামবডি, এসটিএস ইকুয়াল সামথিং। অর্থ হচ্ছে অপরাধীর বিরুদ্ধে বা যারা সরকার বিরোধী তাদের কর্মকাণ্ডের উপর সাঁড়াশি অভিযান বা কঠোর ব্যবস্থা। এক কথায় কঠোর ব্যবস্থা বা সাঁড়াশি অভিযান, এটা আমি ব্যাখ্যা করে লেখার চেষ্টা করেছি। অ্যাট দ্য ক্র্যাক অফ ডন অথবা অ্যাট ডন অথবা ভেরি আর্লি ইন দ্য মর্নিং, যারা হচ্ছে খুব ভোরে বা সকালে বা সকাল সকাল। গেট ক্র্যাকিং, এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছিল বা এই ব্র্যাকেটের মধ্যে মানে সরি এই বাউন্ডারির মধ্যে দাগের নিচে চলে গেছে। আমি চেষ্টা করেছি এখানে বোঝানোর। গেট ক্র্যাকিং, CRACKING, আমি আবার লিখতেছি এখানে GET, গেট ক্র্যাকিং CRACKING, এটা হচ্ছে বেস ওয়ার্ড। তাৎক্ষণিকভাবে শুরু করা বা তাড়াহুড়া কাজ করা। এখন আসি প্রথমে ক্র্যাকড, ফাটা ভাঙা, ফাটা ফাটা, ফাটল কিছু উন্মাদ। আচ্ছা, মেয়েটির ঠান্ডার কারণে ঠোঁট ফেটে গেছে। দ্য গার্ল হ্যাজ ক্র্যাকড লিপস। তাহলে কী হলো? ক্র্যাকড হচ্ছে ফাটা বা ফাটা, ফাটা লিপস কি ডিউ টু কোল্ড, ঠান্ডার কারণে তার ঠোঁট ফেটে গেছে, এটা হচ্ছে সেই ইংরেজি। সে জিহ্বা দিয়ে তার ফাটা ঠোঁট চাটছে নরম রাখার জন্য, মানে ময়শ্চার করার জন্য, ময়শ্চার। শি ইজ পাসিং হার টাং, মানে জিব্বাতে চাটছে। তো পাসিং হার টাং কোথায়? ওভার দ্য ক্র্যাক লিপস, এটা মাথায় রাখতে হবে। ফাটা ঠোঁট চাটছে, পাসিং হার টাং কোথায় গেছে? ওভার দ্য ক্র্যাক লিপস। এটা আমাদের খুব মনে রাখতে হবে যে জিব্বা দিয়ে এই ফাটা ঠোঁটের উপর দিয়ে চাটছে, কি করছে? টু ময়শ্চার। আশা করি বুঝাতে পেরেছি, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। আচ্ছা, আমি একটি ভাঙা জানালা দেখলাম। আই স এ ক্র্যাকড উইন্ডো। তাহলে কি হলো? ফাটা ভাঙা, ফাটা ফাটা, ফাটল কিছু, উন্মাদ। উন্মাদ হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে। আচ্ছা, আমার কণ্ঠস্বর ভেঙে গেছে, তাহলে কি হবে? আই হ্যাভ এ ক্র্যাকড ভয়েস। আই হ্যাভ এ ক্র্যাকড ভয়েস, গলা স্বর ভেঙে গেছে। আমি ভাঙ্গা স্বরে উত্তর দিয়েছিলাম। উত্তর দিয়েছিলাম। আই রিপ্লাইড ইন এ ক্র্যাকড ভয়েস। তাহলে কী হবে? ভাঙা স্বরের ইংরেজি হচ্ছে ইন এ ক্র্যাকড ভয়েস। আর আমার কণ্ঠস্বর ভেঙে গেছে, হ্যাভ এ ক্র্যাকড ভয়েস, এটা হচ্ছে ইংরেজি কারোর কণ্ঠস্বর ভেঙে যাওয়া। তো যার বলবে তার সাবজেক্ট এখানে বসবে। আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি পাগল অর্থে। যতদূর আমি জানি ছেলেটি তোমার জন্য পাগল। তাহলে আমি জানি যতদূর ইংরেজি হচ্ছে অ্যাজ ফার অ্যাজ আই নো, অথবা সো ফার অ্যাজ আই নো, অথবা টু দ্য বেস্ট অফ মাই নলেজ, যতদূর আমি জানি। এই যতদূর আমি জানি ইংরেজি এটাও হতে পারে, এটাও হতে পারে, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, অথবা অ্যাজ ফার অ্যাজ নো। হি ইজ ক্র্যাকড অ্যাবাউট ইউ, অথবা হি ইজ ক্রেজি অ্যাবাউট ইউ। আমরা যদি বলি হি ইজ ক্র্যাকড অ্যাবাউট ইউ বললেও হবে, অথবা হি ইজ ক্রেজি অ্যাবাউট ইউ এটা বললেও হবে। এখন ভাঙ্গা পা, লোকটি ভাঙা পা নিয়ে ভুগছে। দ্য ম্যান ইজ সাফারিং, সাফারিংয়ের পর ফ্রম, এটা প্রিন্টিং মিস্টেক্স, FROM, সাফারিং ফ্রম ক্র্যাক লেগস। এই ক্র্যাক লেগসে ভাঙা পা নিয়ে সে ভুগছে, মানে কষ্ট পাচ্ছে। আচ্ছা, এখন আসি আমরা ক্র্যাক ডাউন অন সামবডি বা সামথিং। এই যে সাঁড়াশি অভিযান বা কঠোর ব্যবস্থায়, সাঁড়াশি অভিযানটা হচ্ছে কেউ যখন কোনো অপরাধ করে তখন প্রশাসনিক কর্মকর্তারা, যেমন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা তাদের উপর অভিযান চালায় যে কোনো সময়, সেটা রাত্রে হতে পারে, দিনে হতে পারে, মধ্যরাতে হতে পারে, তাদেরকে ধরার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য। তো এইটাকে বলা হয় সাঁড়াশি অভিযান। আচ্ছা, পশু পাখি হত্যাকারীদের উপর একটি সাঁড়াশি অভিযান নেওয়া হয়েছিল, মানে এ ক্র্যাক ডাউন অন দ্য পোচার্স। এই পোচার্সটা হচ্ছে পাখিদেরকে যারা শিকার করে, অবৈধভাবে শিকার করে, তাদেরকে বলে পোচার। তো এ ক্র্যাক ডাউন অন দ্য পোচার্স হ্যাড বিন টেকেন, নেওয়া হয়েছিল। এটা প্যাসিভ সেন্সে দেখানো হয়েছে। এটা কি প্যাসিভ সেন্সে দেখানো হয়েছে? যারা প্যাসিভ ভয়েস বুঝেন তারা খুব ইজিলি বুঝবেন, যারা বুঝেন না তাদেরকে কাছে একটু কষ্ট হতে পারে। তখন দিবেন যে অমুক বাহিনী হ্যাড টেকেন এ ক্র্যাকডাউন অন দ্য পোচার্স, এইভাবে করা যেতে পারে। আমি বলি যে পুলিশ হ্যাভ টেকেন
এই ক্র্যাকডাউন অন দ্য পোচার্স, এটাকে প্যাসিভ করলে এরকমই আসবে, এটাকে প্যাসিভ করলে এরকমই আসবে। এখন আরেকটা 7 নম্বর এবং 8 নম্বরটা একই। গতকাল পুলিশ, পুলিশ হচ্ছে পুলিশ দেয়নি, এখানে র্যাব দিয়েছে, আমি এখানে পুলিশ দিয়ে দিই, POLIC, হ্যাঁ, পুলিশ আর দিলাম এখানে। পুলিশ হচ্ছে আনকাউন্ট, মানে এক কথা বহু বছর একটা সাবজেক্ট, পিপলের মতো, হ্যাঁ, তো এই জন্য আর দিলাম। দ্য পুলিশ আর গোয়িং টু হ্যাভ এ ক্র্যাক ডাউন অন দ্য ড্রাগ স্মাগলার্স। আচ্ছা, চোরা কারবারিদের ইংরেজি কি হচ্ছে? ড্রাগ স্মাগলার্স হচ্ছে চোরা কারবারি। গতকাল রাতে পুলিশ গতকাল রাতে মাদক চোরা কারবারিদের উপর সাহসী অভিযান নিয়েছিল বা করেছিল। দ্য পুলিশ অভিযান নিয়েছিল, তাহলে আমার একটু ভুল হচ্ছে এখানে এটা দেওয়াই যাবে না, এখানে আমি দিয়ে দিই পুলিশ, POLIC, পুলিশ, এখানে আমরা হ্যাড দিলাম, এটা আমরা কেটেই দিলাম, এক্সট্রিমলি সরি, এটা পুলিশ। পুলিশ হ্যাড এ ক্র্যাক ডাউন অন দ্য ড্রাগ স্মাগলার্স, গতকাল রাতে, হ্যাঁ। আমি আবারও বলছি, এই লেসনটিতে আসলে আমার মাঝে মধ্যে হয় কি, আমরা অনেক সময় টাইপ করি, আমি নিজে টাইপ করি, তো নিজে টাইপ করে আবার এই দেখার অনেক সময় সুযোগ সুবিধা হয়ে ওঠে না, তো আমার ইনস্ট্যান্ট করতে যাই, আমি দেখছি যে আমার এখানে হয়তো ভুল হয়েছে, হ্যাঁ, আর যদি মানে ভুল হয়েছে সেই জন্য এখানে কারেকশন করে দেওয়ার চেষ্টা করলাম, কারণ পূর্বে থেকে আমার এটা দেখার সুযোগ হয়ে ওঠেনি, হ্যাঁ। আচ্ছা, তো আমি আবারও বলছি যে পুলিশ হ্যাড এ ক্র্যাকডাউন অন দ্য ড্রাগ স্মাগলার্স অ্যাট নাইট স্টাডে, গতকাল রাতে চোরা কারবারিদের উপর পুলিশ বাহিনীরা কি করেছিল? সাঁড়াশি অভিযান চালিয়েছিল। আচ্ছা, এখন যেটা আমি করতে যাচ্ছি সেটা হলো অ্যাট দ্য ক্র্যাক অফ ডন, অ্যাট ডন ভেরি আর্লি ইন দ্য মর্নিং, খুব সকাল সকাল, এই আর কি। ছেলেটি প্রতিদিন ভোরে তার প্রেমিকার সাথে দেখা করে স্কুলে যায়। এভরিডে দ্য বয় মিটস, দেখা করে হিজ লেডি লাভ, এই লেডি লাভ হচ্ছে প্রেমিকা। দ্য বয় মিটস হিজ লেডি লাভ কোথায়? অ্যাট দ্য ক্র্যাক অফ ডন, খুব ভোরে, অথবা অ্যাট ডন, তারপরে অ্যান্ড গোস টু স্কুল, মানে তারপরে স্কুলে যায়। এখন হচ্ছে লেটস, আচ্ছা, গেট ক্র্যাকিং, এখানে না বুঝতে পারলে এখানে গেট ক্র্যাকিং, তাৎক্ষণিকভাবে শুরু করা বা তাড়াতাড়ি শুরু করা। এখন 10 নম্বর, আজকে লাস্ট এক্সাম্পলটা আমরা দেখে নিই, সেটি হলো আমাদের অনেক কাজ করতে হবে, আমাদের অনেক কাজ করতে হবে, চলো তাড়াতাড়ি শুরু করে শেষ করি, এর অর্থ এটা। উই হ্যাভ মেনি ওয়ার্কস টু বি ডান, আমাদের অনেক কাজ আছে সেটা সম্পন্ন করতে হবে, এখানে প্যাসিভ ভয়েস করতেই হবে, না এটা হবে না। উই হ্যাভ মেনি ওয়ার্কস টু বি ডান, আমাদের অনেক কাজ আছে যা করতে হবে। লেটস গেট ক্র্যাকিং, চলো শুরু করে শেষ করি। তো আমি আবারও দেখানোর চেষ্টা করছি শুরু থেকে শেষ পর্যন্ত লেসনটি, যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন, এবং আমি মাঝে মাঝে বেশি করে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা হয় এটা বুঝবেন, নাহলে ওটা বুঝবেন। তো এখানকার জন্য এক্সট্রিমলি সরি, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। আমি আবারও বলছি, পুলিশ গতকাল রাতে মাদক চোরা কারবারিদের উপর সাঁড়াশি অভিযান, এই সাঁড়াশি অভিযান অর্থ হচ্ছে এই ক্র্যাকডাউন, কোথায়? চোরা কারবারিদের উপর, অন দ্য ড্রাগ স্মাগলার্স। তাহলে পুলিশ হ্যাড মানে এখানে নেওয়া, এখানে হ্যাডটা হচ্ছে নিয়েছিল, এই ক্র্যাকডাউন অন দ্য ড্রাগ স্মাগলার্স অ্যাট নাইট স্টাডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।